হাই বন্ধুরা, আমি শ্রাবণী চলে এসেছি আপনাদের সঙ্গে আজকে আবার গল্প করব বলে। বৃষ্টি হয়ে সকালটা আজ খুব ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। ভাবলাম আজকে কাজও নেই সেরমভাবে, রান্না বান্নাও খুব একটা যে করবো তা না, একটু গল্প করে নিই, অনেকদিন কথা বলিনি, তাই চলে এলাম। 101 ব্লগের তরফ থেকে আমি শ্রাবণী। আপনারা কেমন আছেন? ভালো আছি। ও টিপটা এখানে লেগে আছে, টিপটা কপালে পড়েছিলাম, বাজে লাগছিল। যাকে আপনারা কেমন আছেন তাই বলুন। একটু বৃষ্টি হয়ে একটু স্বস্তি হয়েছে। তো রথ চলে আসছে, রথে বেড়াতে যাবেন তো? আমার ছেলে আজকে সকালে উঠেই বলছে, মা কবে রথ? রথ তো 7 তারিখ। আমাদের এখানে রথ বসে, আমাদের মেলা হয় আর কি, আমাদের রথতলা, এটা অ্যাকচুয়ালি আড়িয়াদহ রথতলা। তো ছোটোবেলা থেকেই রথের মেলা আসার আগে থেকেই খুব আনন্দ হতো, কারণ এটা মামার বাড়ির পাড়া। আমরা থাকতাম শখের বাজার। তো আমার ঠাকুমাকে সঙ্গে নিয়ে আমরা দুই ভাই বোন, 3জন তখন হয়নি, আমরা দুই ভাই বোন মামার বাড়িতে আসতাম রথের মেলা দেখতে। খুব আনন্দ করতাম, খুব। মানে তখনকার দিনে প্রত্যেক মামারা মাসিরা 2 টাকা 5 টাকা দিত রথ দেখার জন্য, ওটাই অনেক। মানে খুব আনন্দ, মেলা দেখবো, ঘুরবো ঠাকুমার সঙ্গে। আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার পরে আর মেলায় ঘোরাটা বাবার কাছে নিষিদ্ধ হয়ে গেল, না মেলায় যাওয়া যাবে না, ওই ভিড়ভাট্টার মধ্যে যাবে না। তো কিন্তু তবুও মামার বাড়িতে বসে থাকতাম, কারণ আমার মামার বাড়িটা একদম রাস্তার ধারে। তো ওখানে দেউড়িতে বসে থাকলেই অনেক মানুষকে দেখা যেত। আমার দাদু সঙ্গে, দাদু মাসির মেয়েরা ওরা আসতো, সবার সঙ্গে আনন্দ করতাম, খাওয়া দাওয়া করতাম। এই হলো রথের মেলার আনন্দ। তো এবারেও আর হবে না, আমার তো শরীর খারাপ, আমি তো সিঁড়ি ভেঙে নামতে পারবো না। তো ছেলে যাবে, আমার ছোট ছেলে যাবে, এখন থেকেই বলছে মা কবে মেলা যাব, আনন্দ করব। আর ওদের এখন আনন্দ করবার, যাওয়ার, দেখার বয়স, ওরা তো করবেই। তা আপনারা কোথায় যাচ্ছেন মহেশের রথ দেখতে? আমি কোনোদিন যাইনি মহেশের, আমি গল্প শুনেছি, বইয়ে পড়েছি মহেশের রথের গল্প, কিন্তু কোনোদিন যাইনি। তো যেতে ইচ্ছাও করে না। আমি যা মানে ভিডিও দেখেছি মহেশের রথের, যা প্রচণ্ড ভিড়, আমি ভিড় সহ্য করতে পারি না এখন। ভিড় হলেই মনে হয় যেন পাগল পাগল হয়ে যাব, এত মানুষের মধ্যে হারিয়ে যাব, এইরকম ভিড়ে যেতে ইচ্ছা করে না। তো কিন্তু ইচ্ছা ছিল মহেশের রথ দেখার। আর হচ্ছে ইস্কনের রথ, আমি দেখেছি ইস্কনের রথ। পুরীর রথ তো দেখিনি, কিন্তু ইস্কনের রথ নিয়ে গেছিলো কর্তা, আমি দেখেছি। তো ভিড় হয়, তখন সবে সবে বিয়ে হয়েছে, এই সব জায়গায় নিয়ে গেছে, ঘুরিয়েছে। তো মহেশের রথ দেখা হয়নি, দেখি ভাগ্যে থাকলে নিশ্চয়ই যাব। আর রথের সময় পুরী যাওয়ার ইচ্ছা নেই, কারণ পুরীর যা ঠিক ঠিক করে মানুষ, ওই ছবি দেখেই ভয় পাই। কিন্তু অফ টাইমে গেছি, গতবার গেছি, 2বার 3বার গিয়ে ঘুরে এসেছি। যাকে ছাড়ুন, আজকে রথের গল্প হয়ে গেল আপনাদের সঙ্গে। আমার আজকের দিনচারিতা হচ্ছে, আজকে শনিবার, শনিবার দিন কি কি রান্না করব এখনও ঠিক করে উঠতে পারিনি। ছেলেরা রোজই বলে তোমার শরীর খারাপ, সিদ্ধ ভাত করো, এই ভাত করো। আমি বলি রোজ সিদ্ধ ভাত খাওয়া যায় না, রোজ কি খাওয়া যায়? আমি পারি না, কেন জানি না। ওরা বলছে তোমার শরীর খারাপ, করো না মা, করো না মা। তো আজকে ভাবছি একটু ওই কামিনী আতপ চালের ফেনা ফেনা ভাত করব, একটু বাটার দিয়ে দেবো, একটু আলু কুচিয়ে দিয়ে দেবো, দিয়ে ফেনা ফেনা ভাত করব। আপনারা খান ফেনা ভাত? খান না? আমি খাই মাঝে মধ্যে, মানে ভালো ইচ্ছা হলে তখন খাই। এবং কামিনী আতপ চালের, এমনি এমনি চালের নয়, কামিনী আতপ চালের একটু বাটার দিয়ে আলু কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে, ভালোই লাগে, খেয়ে দেখবেন।